আমরা যারা রাইড করি তারা সবাই এই জায়গাটা চেনো। এই জায়গাতে এসে আমরা সবাই দাঁড়াই। এটা টিবেট, যে যেরকম সময় আসে সে সেরকম সময়ের এখানকার একটা টাইম, একটা ফুডনেস নেই। সব কিছু এখানে মোটামুটি ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, টিবেট সব কিছুই পাওয়া যায়। আমাদের মোটামুটি সবারই রেডি হয়ে গেছে। আবার এখান থেকে এবার আমরা রওনা দেব ফারাক্কা ব্যারেজ হয়ে, মালদা হয়ে, রায়গঞ্জ হয়ে শিলিগুড়ি। যতদূর সম্ভব আমরা ফারাক্কা ব্যারেজে দাঁড়াবো না। ফারাক্কা ব্যারেজ আমাদের বাড়ির খুব কাছেই, ঘন্টা তিনেকের রাস্তা। সবাই রেডি হয়ে গেছে, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা যে একদম রায়গঞ্জ কিংবা মালদাতে যতদূর সম্ভব মালদাতে একটা ব্রেকফাস্ট লাগবে, কারণ এখন একটু চা ফা খেয়ে কেবলই বেরোলাম। মোটামুটি এখান থেকে 1 ঘন্টা দেড়েকের মতো টাইম লাগবে। একটু টাইম বেশি লাগবে, কারণ ঠান্ডার টাইমে গাড়ি জোরে চালাতে পারছি না, একটু আস্তে আস্তে চালিয়ে যেতে হচ্ছে। ঠান্ডা প্রচুর লাগছে, জানুয়ারি মাস, বুঝতেই পারছো কীরকম ঠান্ডা। এই ঠান্ডাতে একটু আস্তে আস্তেই গাড়ি চালাতে হচ্ছে। কুয়াশাও আছে, ডিস্টারবেন্স হচ্ছে কুয়াশার জন্য। রাস্তাগুলো পরিষ্কার মনের মধ্যে দেখতে পাচ্ছি না। লাইট যদিও বা গাড়িতে সবই ঠিকঠাক আছে, যদিও বা অনেক সময় বলা যায় না। ওই জন্য আস্তে আস্তে রাইড করাটা বেশি ভালো, কুয়াশার মধ্যে অন্তত বিশেষ করে। গরমের টাইমে সমস্যা হয় না, কিন্তু শীতের টাইমে একটু সমস্যা হয়। রাস্তাটা ভালো আছে, একদম মসৃণ রাস্তা। এর আগের বার যখন আমরা দার্জিলিং যাচ্ছিলাম, দার্জিলিং যাওয়ার সময় দেখছিলাম রাস্তাটা মাঝে মধ্যে খারাপ ছিল। এই রাস্তাটা এবার ঠিকঠাক আছে, গাড়ি চালিয়ে শান্তি পাচ্ছে। আমরা রায়গঞ্জ পৌঁছবো। রায়গঞ্জ পৌঁছানোর পরে ওখানে ব্রেকফাস্ট করে টোরে মোটামুটি 3 ঘন্টা মতো লাগবে আমাদের এখান থেকে। 3.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব রায়গঞ্জে ব্রেকফাস্ট করার পরে আমরা ওখান থেকে সোজা শিলিগুড়িতে পৌঁছবো। শিলিগুড়িতে দেখি কটার সময় পৌঁছচ্ছি, কতক্ষণ লাগবে। মোটামুটি আইডিয়া 5-6 ঘন্টা, 5 থেকে 5.5 ঘন্টার মতো টাইম লাগতে পারে। অনেক কাজ বাকি আছে। অনেকটা রাত্রিরে উঠেছি, ঘুমে তো পাইনি। এক্সাইটেনমেন্ট একটা কাজ করছিল, সবাই নিজের প্রফেশনাল কাজ উঠিয়ে তারপরে লাগেজ গাড়ি রেডি করে বেরোতে মোটামুটি আমাদের রাত্রি 1:30-2 বেজে গিয়েছিল। এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 5টা 5:30 বাজতে চললো। মোটামুটি আমরা ফারাক্কা ব্যারেজে পৌঁছতে 6:30-7টা মতো বাজবে, 7:30 মতো বাজবে। তোমরা যারা সিকিম ট্রিপের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের একটা কথা বলে রাখি, আমরা হয়তো সেটা করিনি। ওখানে যে গ্যাংটকে পৌঁছানোর পরে অনেক কাম আছে, যেরকম পারমিট করানোর ব্যাপারটা আছে। পারমিট করাতে হবে, বিশেষ করে 0 পয়েন্ট, ইয়াংথাং ভ্যালি, এদিকে গুরুদংমার লেক, এক কথায় নর্থ আর ইস্টের পারমিশন। সবাইকে সুপ্রভাত। সকালবেলায় এই স্বর্ণালী সুন্দর সকালে সবাইকে গুড মর্নিং। সকালবেলায় এই ভোরবেলায় গাড়ি চালানোর একটা স্বাদ আলাদা। যারা আমরা রাইড করি তারা হয়তো বুঝি যে এই ভোরবেলায় যে গাড়ি চালিয়ে যাওয়ার যে একটা অনুভূতি আছে, সেই অনুভূতিটা অন্যরকম একেবারে। এখন মোটামুটি ঘড়ির কাঁটায় বাজতে চলেছে 6:30-7টা কাছাকাছি বাজতে চলেছে। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো ফারাক্কা ব্যারেজের মধ্যে ঢুকে যাব। ফারাক্কা ব্যারেজ ঢুকে ওখানে দাঁড়াবো না, কারণ আমরা পাপ্পুদা ভাই ট্রিবেট নিয়েছি। আর এই জানুয়ারি টাইমে আমাদের বেরোনোর একটা প্ল্যান হচ্ছে যে এই টাইমটায় গেলে একটা মিডিল টাইমে গেলে ব্ল্যাক আইস, স্নোফল, কপালে যদি থাকে সব কিছুই আমাদের ছুটে যাবে, দেখতে পাবো। তোমাদেরকেও দেখাবো সবাইকে।
আর আর একটা বেটার টাইম আছে, সেটা হচ্ছে মার্চে হচ্ছে একদম পুরো সিকিম কিন্তু বরফ দিয়ে ঢাকা থাকে, তুষার দিয়ে ঢাকা থাকে। এই টাইমটাতে একটা ঝামেলাও আছে, সেটা হচ্ছে রোড মাঝে মধ্যেই সিকিম সরকার বন্ধ করে দেয়, কারণ অনেক সময় বৃষ্টিও শুরু হয়ে যায়। মার্চের টাইমে বৃষ্টি শুরু হওয়ার কারণে অনেক সময় ধস দেখা যায়। তোমরা জানো গত বছর একটা বেশ খুব খারাপ পরিস্থিতি হয়েছিল। পরিস্থিতির কারণে অনেক দিন যেরকম গুরুরঙ্গার লেগে রোডটা বন্ধ ছিল। এবার দেখা যাক, আমাদের কপালে যদি খোলা থাকে আমরা যেতে পারবো, আশা করছি আমরা যেতে পারবো। তারপরে না পৌঁছানোর মধ্যে কিছু বলা যাবে না, কারণ কোনো কিছু কনফার্মেশন বলে কোনো জিনিস নাই। তোমরা জানুয়ারিতে আসতে পারো, কারণ জানুয়ারিতে টাইমটা আমরা যতদূর খোঁজখবর নিয়েছি, খোঁজখবর নেওয়ার পরে জানা গিয়েছে যে না, ঠিকঠাক আছে। সকালবেলা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা। তোমরা সঙ্গে থেকো, আমাদের পুরো সিকিম ঘুরে দেখাবো, কারণ ম্যাক্সিমাম টাইম হাতে নিয়ে আমরা বেরিয়েছি। নর্থ ইস্ট, ওয়েস্ট, সাউথ টোটালটাই কমপ্লিট করার ইচ্ছা আছে, হবে কি না জানি না। যতদূর হবে ততদূর কমপ্লিট করবো। কমপ্লিট করার পরে বাকিটা যদি না হয়, ইনকেস নেক্সট টাইমের জন্য আবার প্রিপারেশন নিতে হবে। কারণ অ্যাকচুয়ালি আমাদের সবার সম্ভব হয় না যে সবসময় বেরোনো, কারণ সবার নিজের পার্সোনাল প্রফেশন আছে। আর হচ্ছে আমাদের